রূপা সরকার প্রশ্ন করেছে, আমি যখনই পড়তে বসি তখনই আমার ঘুম পায়। আমরা যখনই পড়তে বসছি তখনই আমাদের ঘুম পায়, এটা একটা বড় সমস্যা। ঠিক আছে, ঘুম কিন্তু আমাদের অন্য সময় পাচ্ছে না, মানে পড়তে বসলেই ঘুম পায়। এটা রূপা বলে নয়, এটা ম্যাক্সিমাম সবারই সমস্যা। বেশিরভাগেরই পড়তে বসার সময় কিছুক্ষণ পড়লেই ঘুম পায়। আমাদের কিন্তু এই ঘুমটা খেলার সময় পায় না, পায়। আমাদের কখনো যদি ঠাকুর দেখতে বেরোতে হয় মা বাবার সাথে, বন্ধু বান্ধবের সাথে, তখন কিন্তু ঘুম পায় না। মানে যেগুলোতে আমরা আনন্দে থাকি, যে জিনিসগুলোতে মানে খুব ইচ্ছা করে, যেগুলোতে আর কি, মানে আমরা খুব ভালোবাসি যেগুলো করতে, সেগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের ঘুম পায় না। আমাদের ঘুম পায় হচ্ছে যেটা আমাদের কাছে বোরিং লাগে। তো ঘুম পাওয়াটাও কিন্তু আনন্যাচারাল কিছু না, পড়তে বসলে ঘুম পায়, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা এমনিও রাতের বেলা ঘুমানোর সময় যদি যে কোনো একটা বই পড়তে পড়তে ঘুমাই, মানে পড়তে বসি, তাহলে ঘুমটা ভালো হয়। কিন্তু আমাদের অনেকে রাতের বেলা ফোন ঘাটার তুলনায় বইটা পড়লে ঘুমটা কিন্তু ভালো হয়। কিন্তু এটা তো মেন আমাদের ব্যাপার না। আমাদের মেন ব্যাপার যে আমরা পড়তে বসলে কেন আমাদের ঘুম পাবে। রাতের বেলা প্রপার ভাবে ঘুমাতে হবে, প্রতিদিন রাতের বেলা 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। ঠিক আছে, 7-8 ঘন্টা, কম করে 7 ঘন্টা ঘুমানোর প্রয়োজন আছে। যদি রাতে ঘুমটা প্রপার হয় তাহলে খুব ভালো একটা জিনিস। আর দুপুরবেলা দিনের মাঝামাঝি সময় যদি সুযোগ সুবিধা হয়, 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা মতো শুয়ে নিতে হবে। এই দুটো ঘুম যদি খুব প্রপার ভাবে ঠিকঠাক হয়, তাহলে কিন্তু পড়তে বসলে আমাদের ঘুমটা আসবে না। এবং পড়তে বসলে আমাদেরকে কিন্তু ভাবতে হবে যে এই পড়াটা আজকে প্রাইভেট হোক বা স্কুলে হোক বা টিচারের কাছে হোক আমাকে দিতে হবে। এবং আমার সাথে আমার যে বান্ধবীরা আছে তারাও তো পড়ছে, এটা তাদেরকেও দেওয়া হয়েছে, তাদের থেকে আমি ভালো করে পড়া দেবো, তাদের থেকে আমাকে ভালো করে দিতে হবে। এবং আমাকে যেন আমার স্যার বা ম্যাডাম যেন আমাকে নিয়ে প্রশংসা করে, আমি এত সুন্দরভাবে লিখবো, আগের দিন যা করেছি আজকে আরো ভালো করে করবো। এই টার্গেটটা যদি আমার মাথার মধ্যে থাকে, একটা যদি আমি আগে টার্গেট দিয়ে দিই, তাহলে কিন্তু আমার ঘুমটা সেরকমভাবে পাবে না। তখন মনে হবে না এটা যতক্ষণ আমি ঠিকঠাকভাবে কমপ্লিট করছি ততক্ষণ আমি ঘুমের কথা ভাববো কি করে। কারণ আমাকে তো আমার বান্ধবীদের থেকে নিজেকে ভালো করতে হবে, বান্ধবী বা বন্ধুদের থেকে নিজেকে ভালো করতে হবে। আগের দিন আমাকে বকেছে, আজকে যেন না বকে, আজকে নিজেকে ডেভেলপ করতে হবে। তো এই সমস্ত ভাবনা যদি মাথায় থাকে এবং সেই নিয়ে যদি পড়ি, আর পড়ার সময় যেটা পড়ছি সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে তো ঘুম পাবে না। পেলেও সেই ঘুমটা কেটে যাবে। যদি নাই বুঝতে পারি, একটা মানে না বুঝতে পারা জিনিস পড়তে থাকলে ঘুম পেতে পারে। তো পড়ার যে রাইট যে ওয়ে, যে আমরা যেটা পড়বো সেটা যেন একটা ভিজুয়ালাইজ করি, মানে একটুখানি চেষ্টা করবো যেটা পড়ছি সেটাকে ইমেজ বানাতে, আমাদের ব্রেনে যেন তার একটা ইমেজ তৈরি হয় বা পিকচার তৈরি হয়, তাহলে পড়াটাও মনে থাকবে। এবং যেহেতু আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, তো সেটা নিয়ে আমাদের মনটা খুব ভালো মতো সেই পড়াটার মধ্যে প্রবেশ করবে এবং পড়াটা আমাদের মাথায় ঢুকবে এবং ঘুমটা কিন্তু কেটে যেতে পারে। তাই ঘুম কাটানোর জন্য প্রপার ভাবে, ওই যে বললাম, রাতের ঘুম এবং দিনের মাঝামাঝি সময় যদি সুযোগ পাই একটু ঘুমাবো। এবং যখন পড়তে বসবো তার আগে দরকার হলে একটুখানি মেডিটেশন বা ধ্যান করে নেবো এবং কি পড়বো সেই টার্গেটটা তৈরি করব, যে আমাকে এইটুকু পড়তে হবে, আগের দিন যা পড়েছি তার থেকে আজকে আমাকে একটু ভালো করে পড়া দিতে হবে এবং আমাকে পারতে হবে। এই ধরনের জিনিসগুলো ভেতরে থাকলে যখন আমরা পড়তে বসবো আমরা তখন সত্যিই পারবো।